হাই ভিউয়ার্স, খন্দকার আইটি বিপ্লবে স্বাগতম। আমি নাজিম খন্দকার। আজকে আমরা শিখব কিভাবে একটি পিকচারের মধ্যে বা স্পেসিফিক জায়গায় স্পট দূর করার পদ্ধতি। সো আমরা ফার্স্টে যেটা করব, টুলবার্স থেকে আমরা স্পট হিলিং ব্রাশ টুল নিব। হচ্ছে আমরা এই আমাদের যে কার্সরটি রয়েছে বা যে সিম্বলটি বা ব্রাশটি রয়েছে সেটি আমরা তুলনামূলক ছোট করব হচ্ছে কিবোর্ড থেকে ওপেন থার্ড ব্র্যাকেটের মাধ্যমে। ওকে, এবার আমরা আরেকটু বড় করব ক্লোজ থার্ড ব্র্যাকেটের মাধ্যমে। যেইটুকু হচ্ছে আমার স্পট, ঠিক এটির সমপরিমাণ একটু বড় আমরা নিব, নিয়ে জাস্ট স্পটটির উপর একবার ক্লিক করব, তাহলে আমরা দেখতে পাবো স্পটটি চলে গেছে। সো এখানে আমরা একটা বিষয় খেয়াল করতেছি, যেটা হচ্ছে আমাদের স্পটের জায়গাটুকু একটু তুলনামূলক হচ্ছে বোঝা যাচ্ছে যে স্পটটা দূর করা হয়েছে। সো এর জন্য সবসময় যেটা করতে হবে সেটা হচ্ছে এটার আশপাশের স্পেসগুলোকে আমরা চাইলে উঠিয়ে দিব। সো এখন কিছুটা কম বোঝা যাচ্ছে। সো আশা করি বুঝতে পারছেন, কারণ হচ্ছে এখানে লাইটিংটার পরিমাণটা একটু বেশি। সো আমরা আরও কয়েকটা স্টাইলে এটি শিখবো কীভাবে স্পট দূর করতে হয়। সো আমরা এটাকেও, এই স্পটটাকে দূর করে দিব, এটাকেও আমরা দূর করে দিব, এটাকেও আমরা দূর করে দিব। এখন লক্ষ্য করুন, আমরা কন্ট্রোল মাইনাস প্রেস করে এটাকে জুম আউট করলাম। আমাদের পিকচারের উপরে যদি কোনো প্রকার কোনো স্পট থাকে, সেক্ষেত্রে স্পটটাকে দূর করতে হলে অবশ্যই আপনার স্পট হেলিং ব্রাশ টুল ব্যবহার করতে হবে। এরপর আমাদের পরবর্তী টুল যেটি রয়েছে সেটি হচ্ছে হেলিং ব্রাশ টুল। হেলিং ব্রাশ টুলটা হচ্ছে আমরা স্পটগুলোকে আবার নিয়ে আসবো, কন্ট্রোল আল্টা জেড প্রেস করে আবার স্পটগুলোকে নিয়ে আসবো। ওকে, এরপর কন্ট্রোল আল্টা জেড প্রেস করে আমরা স্পটগুলোকে নিয়ে আসলাম। কন্ট্রোল প্লাস প্রেস করে কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস প্রেস করে আমরা এটাকে তুলনামূলক বড় করলাম। এরপর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা হেলিং ব্রাশ টুল নিব। হেলিং ব্রাশ টুল নিয়ে জাস্ট এটার উপর ক্লিক করে দিব। হচ্ছে ক্লিক করার পূর্বে একটা বিষয় খেয়াল রাখবেন, যে আমরা যেই জায়গাটুকু হচ্ছে স্পট, সেটির কাছাকাছি আমরা একটি ভালো জায়গায় আল্টা প্রেস করে ক্লিক করে দিব। তাহলে সেই কাছাকাছি যে অংশটুকু সেটি হচ্ছে এটির উপর রিপ্লেস হবে। সো আমরা আল্টা প্রেস করে এই জায়গাটাতে ক্লিক করলাম এবং যে জায়গাটা আমার স্পট আছে সেটির উপর এভাবে ক্লিক করে দিলাম। সো আবার একটু লক্ষ্য করেন, আমরা যেটা করব সেটা হচ্ছে আল্টা প্রেস করে তার কাছাকাছি জায়গায় ক্লিক করব এবং হচ্ছে ডাইরেক্ট আমরা ক্লিক করে দিব। তাহলে দেখতে পাবো যে আমাদের স্পটটি যে জায়গাটা ছিল এটি হচ্ছে আমাদের রিপ্লেস হয়ে গেছে। সো এখানেও সেমভাবে আমরা এটাতে ক্লিক করলাম, করে এটার মধ্যে ক্লিক করে দিব। এই যে নর্মালি আমরা দেখতে পাচ্ছি স্পটটি দূর হয়ে গেছে। সো আশা করি বুঝতে পারছেন। তো এভাবে চাইলে আমরা স্পট দূর করতে পারি। সো আমাদের আরও বেশ কয়েকটি টুলস রয়েছে, সেগুলো আমরা অ্যাপ্লাই করবো কীভাবে হচ্ছে দূর করতে হয়। আমি আন্ডু করছি, কন্ট্রোল আল্টা জেড প্রেস করে আমরা আন্ডু করছি। পাঁচ টুলটা হচ্ছে আমার স্পটটা হচ্ছে এই জায়গাটাতে। আমি চাইলে যেটা করতে পারি, এটাকে সিলেক্ট করতে পারি। তো সিলেক্ট করে আমি এটাকে চাইলে এই যে ভালো একটা জায়গায় ছেড়ে দিলাম, চেপে ধরে বা ড্র্যাগ করে। যেমন এইটুকু জায়গায় আমার স্পট রয়েছে, আমি এইটুকু জায়গায় এভাবে সিলেক্ট করে তার কাছাকাছি একটা জায়গায় আমরা এভাবে ছেড়ে দিব। তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের স্পটটি দূর হয়ে যাবে, সেটা এই যে হচ্ছে স্পটের উপরে রিপ্লেস হয়ে যাবে। সো এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি কন্টেন্ট এ ওয়ার টুল। কন্টেন্ট এ ওয়ার টুল বলতে বোঝাচ্ছে যেমন আমরা এই ঠোঁটটুকু বা নাকটুকু আমরা এইটুকু এভাবে সিলেক্ট করলাম যতটুকু সম্ভবপর হয়। এটাকে আমরা কন্টেন্ট এওয়ার টুল, এটাকে আমরা এই জায়গা থেকে সরায়া ঠিক এই জায়গাটা ছেড়ে দিব। তাহলে এখান থেকে এখানের যেই হচ্ছে অবজেক্টটি ছিল বা যেই ইমেজের যে অংশটি ছিল সেটি এই জায়গাটাতে রিপ্লেস হয়েছে এবং এইটা এসে এই জায়গাটাতে রিপ্লেস হয়েছে। সো আশা করি বুঝতে পারছেন। সেক্ষেত্রে স্পটটাকে দেখা যায় আমাদের যদি এই জায়গায় স্পট থাকে, আমরা এটাকে ড্র্যাগ করে সিলেকশন তৈরি করে তারপর চাইলে আমরা এই জায়গাটাতে এটাকে প্রেজেন্ট করে দিতে পারবো। সো আশা করি বুঝতে পারছেন। কন্ট্রোল আল্টা জেড প্রেস করে আমি আবার এটাকে হচ্ছে পূর্বের স্থানে নিয়ে আসলাম। ওকে, এবার লক্ষ্য করুন, আমাদের এখানে হচ্ছে একটি হচ্ছে টুলস রয়েছে যেটির নাম হচ্ছে রেড আই টুল। রেড আই টুল বলতে আমরা যখন রাতে বিভিন্ন ধরনের পিকচার তুলি এবং দেখা যায় তার সেই পিকচারের চোখের মধ্যে একটা রেড কালারের রিফ্লেকশন পড়ে, রেড কালারের একটা আলো পড়ে, রিফ্লেকশন পড়ে। সো আমরা এটাকে দূর করতে গেলে ফার্স্টে আমরা শিখবো কীভাবে রেডটা ফেলতে হয়। সো আমরা ব্রাশ নিব, নিয়ে ঠিক এই জায়গা থেকে আমরা একটা হচ্ছে কালার নিব, রেড কালার স্টাইলের। ওকে, এটাকে তুলনামূলক ছোট করব, ওপেন থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা তুলনামূলক এটাকে একটু ছোট করব, করে ঠিক এই জায়গাটাতে ক্লিক করে দিব, আবার ঠিক এই জায়গাটাতে ক্লিক করে দিব। তো আমরা দেখি রাতে ছবি তুলতে গেলে এই ধরনের রিফ্লেকশনগুলো পড়ে। সো আপনি এটাকে যদি নর্মাল করতে চান এখন, তাহলে সেক্ষেত্রে যেটা করবেন, রেড আই টুলে ক্লিক করবেন। রেড আই টুলের ঠিক যে জায়গাটাতে রেড কালার আছে এই জায়গাটাতে ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন যে আমাদের যে জায়গাটায় রিফ্লেকশন রয়েছে সেটি হচ্ছে ব্ল্যাক হয়ে গেছে।
সো ঠিকভাবে এটাকে প্রেজেন্ট করতে হবে, বা ঠিকভাবে এটার মধ্যে ক্লিক করতে হবে। সো আশা করি বুঝতে পারছেন। যদি আপনার যে অবজেক্টটার মধ্যে যদি আপনার মাউসের কার্সরের ক্লিকটা না পড়ে, সেক্ষেত্রে কিন্তু খেয়াল করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার হচ্ছে রিফ্লেকশনটা বাদ যাবে না। সো আমরা এখানে খেয়াল করেন, আমরা দেখতে পাচ্ছি যে স্পট হেলিং ব্রাশ টুল, যার কিবোর্ড অপশন হচ্ছে জে, হেলিং ব্রাশ টুল যার কিবোর্ড অপশন হচ্ছে জে, পাঁচ টুল যার কিবোর্ড অপশন হচ্ছে জে, অ্যান্ড কন্টেন্ট এওয়াই টুল। আমাদের এই গ্রুপের মধ্যে যে কয়টা টুলস রয়েছে সবগুলোর কিবোর্ড অপশন হচ্ছে জে। সো আশা করি বুঝতে পারছেন। ওকে, এবার আমরা আলোচনা করব হচ্ছে আমরা ব্রাশ নিয়ে। তো ব্রাশের বিষয়টা হচ্ছে আমরা নর্মালি চাইলে যে কোনো একটা ব্রাশ নর্মাল সাইজ এখান থেকে কন্ট্রোলিং করতে পারি, তার হার্ডনেস বাড়াতে কমাতে পারি। সো ব্রাশ নেওয়ার পর আমরা যেটা খেয়াল করব, আমরা ইচ্ছা মতো চাইলে এই ব্রাশটাকে এভাবে ড্র্যাগ করে টেনে টেনে আমরা জাস্ট নর্মালি কালারটা ফেলতে পারবো। সো আমরা কন্ট্রোলারটা জেড প্রেস করলাম, আমরা এই যে ছোট্ট অ্যারো চিহ্নটাতে দেখতে পাচ্ছি যে অসংখ্য ব্রাশ রয়েছে। যেই ব্রাশটি আপনার প্রয়োজন হবে আপনি জাস্ট সেই ব্রাশটিতে ক্লিক করে, ডাবল ক্লিক করে, তারপর এটাকে তুলনামূলক ওপেন থার্ড ব্র্যাকেটের মাধ্যমে তুলনামূলক ছোট করবেন। সো এবার আপনি যে জায়গাটাতে এটাকে প্রেজেন্ট করতে চাচ্ছেন সেই জায়গাটা এটাকে প্রেজেন্ট করতে পারবেন। আপনি ফরগ্রাউন্ড কালার যেটা হচ্ছে আপনি নেবেন, সে অনুযায়ী আপনার ব্রাশটি শো করবে। সো এভাবে আপনি চাইলে সেই ব্রাশটি আপনি অ্যাপ্লাই করতে পারেন। যে এখানে অসংখ্য ব্রাশ রয়েছে, আপনি চাইলে আপনার ইচ্ছা মতো ব্রাশগুলো নিতে পারেন। আবার অনলাইন থেকে আপনি ব্রাশ ডাউনলোড করে করেও চাইলে সেই ব্রাশগুলো আপনি ইউজ করতে পারেন। সো এই যে আমরা এখানে একটা দেখতে পাচ্ছি একটা হাঁসের চিহ্ন। সো এই যে এখানে আমরা একটা হাঁসের চিহ্ন দেখতে পাচ্ছি। তো আপনি যদি চান ব্রাশ নিজে তৈরি করতে পারবেন, সেটা আমরা দেখাবো নেক্সট টিউটোরিয়ালে। এবং এখানে যে বিষয়টা, আপনি যদি চান যে আপনি কি ধরনের ব্রাশ এখান থেকে ইউজ করবেন, জাস্ট ওকে প্রেস করে দেন, আমরা দেখতে পাবো যে আমাদের কাঙ্ক্ষিত হচ্ছে সেই ব্রাশগুলো চলে আসবে। সো এটাতে ইয়েস প্রেস করে দিবেন, অ্যান্ড ব্রাশগুলো এখানে শো করবে। এটার আন্ডারে যে ব্রাশগুলো থাকবে এগুলো এই পজিশনটা শো করবে। সো আমরা যেটা করব সেটা হচ্ছে, এখানে অসংখ্য ব্রাশ রয়েছে, আপনার যে যে ব্রাশটি দরকার হবে সেই ব্রাশটি আপনি চাইলে অ্যাপ্লাই করে দিতে পারবেন। সো এবার আসেন কিভাবে আপনি ব্রাশ হচ্ছে লোড দিবেন। এখানে একটা বিষয় খেয়াল করেন, লোড ব্রাশ নামে একটা অপশন আছে। আপনি চাইলে লোড ব্রাশ দিবেন, লোড ব্রাশ দিয়ে আপনার যে ব্রাশটি আপনার নিয়ে আসার প্রয়োজন সেটিতে লোড ব্রাশ দিলেই এখানে সেই ব্রাশগুলো শো করবে। সো আশা করি বুঝতে পারছেন। তো এইভাবে চাইলে আমরা ক্রমান্বয়ে ব্রাশ ইউজ করতে পারি, এবং অসংখ্য হাজার হাজার শত শত ব্রাশ আছে যেগুলো চাইলে আপনি অ্যাপ্লাই করতে পারেন, আবার নিজেও তৈরি করতে পারেন। একটা অবজেক্টকে হচ্ছে আপনি তৈরি করে তারপর সেটাকে ব্রাশ আকারে শো করাতে পারেন। সো এভাবে চাইলে করতে পারবেন। তো ব্রাশ নিয়ে কিভাবে ব্রাশ তৈরি করতে হয়, কিভাবে সেটার কালার ইউজ করতে হয়, সেটা নিয়ে আমরা একটা ক্লাস করব পরবর্তীতে। সো এবার দেখেন পেন্সিল ব্রাশ টুল। পেন্সিল হচ্ছে একদম ক্ষুদ্র করে আমাদের তৈরি করা, যে কোনো একটা অবজেক্টকে তৈরি করা। বাট আপনি চাইলে এই পেন্সিলের পাশাপাশি আপনি ব্রাশের যে স্যাম্বলগুলো রয়েছে সেগুলো আপনি চাইলে অ্যাপ্লাই করতে পারবেন। এই যে এখন এটি প্রায় ব্রাশের মতোই কাজ করবে। সো আপনি ফরগ্রাউন্ডে যে কালারটি রাখবেন সেই কালারটাই ব্রাশে শো করবে। সো আশা করি বুঝতে পারছেন। আর কালার রিপ্লেসমেন্ট টুল হচ্ছে আপনার অবজেক্টের উপরে আপনি চাইলে কালারটাকে রিপ্লেস করবেন। তবে আমরা নর্মালি যদি কোনো অবজেক্টের উপর কালার দিই, সেক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখবেন, সেই কালারটা হচ্ছে গাঢ়ভাবে আসে। আর আপনি যদি কালার রিপ্লেসমেন্ট টুল ইউজ করেন, সেক্ষেত্রে খেয়াল করবেন যে কালারটা হচ্ছে অবজেক্টটার উপর হালকাভাবে আসবে। সো এক্ষেত্রে আপনার কাজ করার সুবিধাটা একটু সহজতর হয়ে যাবে। যেমন আমরা যে কোনো একটা অবজেক্টের নর্মাল একটা কালার দিয়েও চাইলে প্রেজেন্ট করতে পারি। সো এইভাবে চাইলে করতে পারবেন। ওকে, এরপর এখানে মিক্সার ব্রাশ টুল। এটাকে মিক্স করা, একটা হচ্ছে অবজেক্টের সাথে আরেকটা অবজেক্টের মিক্স করা হচ্ছে, সেক্ষেত্রে আপনি চাইলে এটা অ্যাপ্লাই করতে পারেন। সো এটার আরও কিছু ব্যবহার আছে, আমরা প্রফেশনালি এগুলো নিয়ে আলোচনা করব নেক্সটে। এখানে কিছু অপশন রয়েছে, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আশা করি বুঝতে পারছেন। তো এই টিউটোরিয়াল এই পর্যন্তই। আমরা একদম বেসিক লেভেলে আছি। আমরা বিভিন্ন ধরনের প্রফেশনাল ডিজাইনিং হচ্ছে টিউটোরিয়াল আপনাদের জন্য হচ্ছে আপলোড করেছি, এগুলো দেখবেন। আর প্রফেশনালি আপনার এগোতে গেলে অবশ্যই আপনার টুলসগুলো মেনটেন করে আগাতে হবে। টুলস যত ভালো জানবেন তত প্রফেশনাল কাজগুলো শিখতে বা আপনার করতে আপনার জন্য খুব সহজ হয়ে যাবে। কারণ আপনি যদি একটা টুলসের কাজ একটু ভালোভাবে না জানেন, দেখা যাবে যে আপনি একটা মনোমুগ্ধকর একটা ডিজাইন করতে গেলেন, তখন আপনি টুলসের ব্যবহারের জন্য আপনি করতে পারছেন না। সো এর জন্য টুলসের খুঁটিনাটি যে বিষয়গুলো, এগুলো আপনার জানতে হবে। সো এই টিউটোরিয়াল এই পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।